আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঘরের দরজা খুলে গেল। অপর্ণাও এরকম মশার ভাবে ওপরের দিকে উঠে যাচ্ছিল। কেন? এই গোপাল মূর্তি আমি আগে কোথায় দেখেছি? এবার গোপালকে দোলনায় বসিয়ে দিন। অপর্ণা এসে আমাদের গোপালকে ধরলো, আর এখন ওরা দুজনে একসঙ্গে গোপাল প্রতিষ্ঠা করছে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমো। হ্যাঁ বলো। এরা পৌঁছে গেছেন? সব ঠিক আছে তো? হোপফুলি ঠিকঠাক ভাবেই পৌঁছে যাবে। মানে তুমি তো ওদের সাথেই বেরোলে, তুমি বাড়ি পর্যন্ত যাওনি? না, ওরাই আমার সাথে যেতে চায়নি, ট্যাক্সি ধরে বেরিয়ে গেছে। আমি বুঝিয়ে বলার চেষ্টা করেছিলাম, বাট আমার কথা শোনেনি। আর স্যার, আমি সত্যিই বলছি, আমার অপর্ণাদের খোঁজ নিচ্ছিলে? আছো বাড়ি পৌঁছে গেছে ওরা? ওরা মীরার সাথে যায়নি। মীরা নিজেই বললো, ফোন করেছিলাম মীরাকে। এরকম কিছু একটা হবে আমি আগেই বুঝতে পেরেছিলাম। তোমারই উচিত ছিল ওনাদের বাড়ি পৌঁছে দেওয়া। খোঁজ নাও, খবর নাও যে ওরা কত দূর পৌঁছেছে, ঠিক মতো বাড়ি পৌঁছেছে কিনা। কে ফোন করেছে রে? আর্য স্যার। হ্যাঁ স্যার। কোথায় আছো তোমরা? আমরা তো রাস্তায়। তোমরা যেখানে আছো সেখানে দাঁড়াও, আমি আসছি। না মানে আপনি শুধু শুধু কেন? আমি আসছি, আমি তোমাদের বাড়ি ছেড়ে দিয়ে আসবো। স্যার আমরা ক্যাবে আছি, মাঝ রাস্তায় তো গাড়িটা দাঁড় করানোর কোনো মানেই হয় না, তাই না? ওরকম ভাবে কথা বলিস না একটু। হ্যাঁ স্যার, আপনি এত চিন্তা করবেন না। আপনি যে আপনার জুনিয়র স্টাফের খোঁজ নিচ্ছেন, এটাই তো আমার কাছে অনেক। এত চিন্তা করার কিছু নেই, আমরা ঠিক পৌঁছে যাব।
কিভাবে কথা বলি সুপু অত বড় মানুষটার সঙ্গে? হ্যাঁ অপু, আমি ঠিক আছি, এত চিন্তা করো না। তখন একটু মাথাটা ঘুরিয়ে গেছিল, আর কিছুই না। কোথায়, কত দূর? বাড়ি পৌঁছেছেন ওনারা? রাস্তায় আছে, ট্যাক্সিতে বললো। কোথায় গিয়েছিলে গো তোমরা সবাই? এদিকে তো পুজো হয়েই গেল। ওই অপুর যে অফিসে কাজ করে, যে কোম্পানির মালিক আর্য স্যার, চেনো তো সবাই, ওনার বাড়িতে খুব বড় করে জন্মাষ্টমী পুজো হয়। যে ওনার মা এসে আমাদের নেমন্তন্ন করে বলে গেছিলেন আর কি, যে সবাই যাতে যাই, ওখানেই গেছিলাম। ও, তোমাদের এখন সব বড় বড় ব্যাপার। কেন চোখ মুখ করে দেখেছিস? ঠিক আছে, যাবো না। কি দরকার বলো তো বাড়তি কথা বলার? কি বাড়তি কথা? আমি সবটা পুরোটা গুছিয়ে বলে দিলাম, নাহলে পরে পর প্রশ্ন করে যেত। উফ, এখন চলো। ওপো, তোরা এত তাড়াতাড়ি চলে এলি, এর মধ্যে পুজো টুজো হয়ে ভোগও খাওয়া গেল? আর ভোগ, তোমার পেয়ারের বন্ধু দোকানে গিয়ে সেই মাথাটাতে ঘুরেছে, কি অবস্থা। এখন ঠিক আছিস তুই? তাহলে চল না, পুজোর ওখান থেকে ঘুরে আসবি, ভোগও আছে। ও কাকিমা, তোমাদের ভোগটা না আমি সন্তুদার হাত দিয়ে পাঠিয়ে দেবো। না না না, কিচ্ছু করতে হবে না, তোদের কিচ্ছু করতে হবে না, এখন বাড়ি গিয়ে শোবে। বাবা, আমি বললাম তো আমি ঠিক হয়ে গেছি, আমার আর কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, নেই, তুই চল চল চল, সাতটাতে যাস, তাড়াতাড়ি ফিরিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিছানায় শুয়ে থাকার থেকে ঘুরে ফিরে বেড়ানো ভালো না? চল, তুমি চলো তো। তোর সঙ্গে আমার কথা বলাটাও জরুরি ছিল। আমার মনে হয় আমি যেটা ভাবছি তুমিও সেটাই ভাবছো। দেখো, যে ঘটনাটা নিচে ঘটলো, প্রথমে মনে হয়েছিল কাকতালীয়, তারপরে মনে হচ্ছে কাকতালীয় ভাবেও কেন ঘটবে। আমার কাছেও এর কোনো উত্তর নেই আর্য, আমিও কিচ্ছু বুঝতে পারছি না। কিছু তো একটা ব্যাপার আছে মা। ওই ঘরের দরজা খুলে গেল, অপর্ণাও এরকম মশার ভাবে ওপরের দিকে উঠে যাচ্ছিল। কেন? রাজ নন্দিনীর সঙ্গে ও কি কোনো যোগ আছে, কোনো সম্পর্ক?